আসসালামু আলাইকুম বন্ধুরা, গার্ডেনিং ফিউচার বাংলাদেশের নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার আম গাছগুলিতে সবগুলিতেই মুকুল এসে পড়ছে, তো অসাধারণ দৃশ্য। তো এবছর আপনার আম গাছের মুকুল অনেক গাছেই মুকুল আসছে। তো এবছরের আবহাওয়ার তাপমাত্রা খুব ভালো, আবহাওয়া অনুকূলে থাকায় আশা করি সবার কাছেই কম বেশি ভালো পরিমাণ আম দাঁড়াবে। তো আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে, এই মুকুল অবস্থায় আপনারা কোনো রকম স্প্রে করতে পারবেন না, কারণ আপনার পরাগায়নে বাধাগ্রস্ত হবে পোকামাকড় থেকে। পোকামাকড় স্প্রের কারণে আপনার আসবে না, সেক্ষেত্রে পরাগায়ন হবে না, আর আপনার গুটিও দাঁড়াবে না, ফুল ঝরে পড়ে যাবে। তো এই মুহূর্তের কাজ হচ্ছে শুধু আপনার প্লেন পানিটা স্প্রে করা, মানে সাধারণ জল থাকবে, ওইটা আপনার প্রতিদিন বিকালবেলা আবহাওয়া ঠান্ডা হওয়ার পরে আপনাকে স্প্রে করে দিতে হবে, তাহলে আপনার গুটিগুলি দাঁড়াবে। আপনার আপাতত এই কাজটা এখন করতে হবে, গুটি হওয়ার পরে আবার স্প্রে করতে হবে। তো এখন যদি আপনারা ঠিকমতো স্প্রে পানি না দেন, সাদা পানি, তাহলে আপনার রোদের গরমে তাপমাত্রার কারণে আপনার ফুলগুলি ঝরে পড়ে যাবে। তো এই মুকুলগুলি ফোটা অবস্থায় আপনার রসের প্রয়োজন হয়। যদি রস শুকিয়ে যায় তাহলে আপনার মুকুলগুলিও শুকিয়ে ঝরে পড়ে যাবে। সেজন্য আপনাকে প্রতিদিন বিকালবেলা স্প্রে করে দিতে হবে প্লেন জল, সেক্ষেত্রে আপনার গুটিগুলি পড়বে না। আর তো এই মুহূর্তে আপনার আম গাছে মাটি খুঁচিয়ে কোনো রকম খাবার দেওয়া যাবে না। যখন আপনার মুকুলগুলি থেকে এরকম গুটি আকৃতি হবে, তখন আপনাকে মাটি খুঁড়ে খাবার দিয়ে দিতে হবে, আর এই অবস্থায় স্প্রে করে দিতে হবে। তো আমি এটা নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো, আবার গুটি অবস্থায় কী স্প্রে করবেন। তো আমার একসাথে মুকুলগুলি না ফোটার কারণে এই মুকুলগুলি আগে আসছে, এই জন্য এগুলি ফুটে গুটি দাঁড়িয়ে গেছে। তো ওই মুকুলগুলি এখনো ফুটে নাই, তো আশা করি কিছুদিনের ভিতরে গুটি দাঁড়িয়ে যাবে। তো এই মুহূর্তের কাজ শুধু প্লেন জল স্প্রে করা আর পানি দেওয়ার ব্যাপারটা আপনাকে সম্পূর্ণ ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই মুহূর্তে যেন পানির অভাব না হয়। আপনার আমি একদিন পর পর পানি দিই, যেহেতু আপনার আবহাওয়া খুব ভালো অনুকূলে রয়েছে, আপনার রোদের তাপমাত্রা খুবই কম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।